আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই হাতার ডিজাইন সহ এই সুন্দর ডিজাইনের আমব্রেলা ফ্রকটি কিভাবে তৈরি করতে হয়। তো তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। দেখুন, আমরা এখানে সুন্দর হাতার ডিজাইন সহ এই জামাটি তৈরি করেছি। তাহলে চলুন গাইজ শুরু করা যাক। দেখুন গাইজ, আমরা এখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আমরা এখানে কাপড়ের এক মাথা নিয়ে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এইবার কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেব। এইভাবে 4 ভাঁজে ভাঁজ করতে হবে। এইবার আমরা যেহেতু বডির ওপরের অংশটি কেটে নেব, তার জন্য ওপরের অংশের মাপ নিতে হবে। এখানে আমাদের বডির ওপরের অংশ আমরা সেলাই সহ 11 ইঞ্চি পরিমাণ রাখছি। 11 ইঞ্চি পরিমাণ রেখে এবার বডির ওপরের অংশটি কেটে নেব। দেখুন গাইজ, আমাদের এখানে বডির ওপরের অংশটি কাটা হয়ে গেছে। এইবার আমরা এখান থেকে শোল্ডারের মাপ 4.5 ইঞ্চি পরিমাণ রাখছি। আর এইখান থেকে আমরা আরমোলের মাপটি 4 ইঞ্চি পরিমাণ রাখছি। তো আপনারা যদি জামাটি বড়দের জন্য তৈরি করেন তাহলে এর মাপগুলো একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এইবার এইখান থেকে আমরা ড্রয়িং করে নিচ্ছি গোল করে। এইবার এখানে আমরা গলার চওড়ার পরিমাণটি 2 ইঞ্চির একটু কম রাখছি, যেহেতু এটা আমি 8 বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করছি। আর এইখানে এর লম্বাটা 4 ইঞ্চি পরিমাণ রাখবো। এবার এখানেও আমি গোল করে ড্রয়িং করে নেব। এবার আমরা বডির মাপটি নেব। যেহেতু বডির মাপ 24 ইঞ্চি, তো 24কে 4 ভাগ করলে 6 ইঞ্চি হয়। তো এখানে আমরা 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার আমরা সেলাইয়ের জন্য পাশে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখছি। এবার কাউন্ট দিয়ে দেব। যেহেতু মাজার পরিমাণ একটু কম হয়, তো আমরা এখানে সমানই রাখলাম। যেহেতু আমরা পেছনের দিকে শেপ দেব, তো শেপ দেওয়ার জন্য আমরা এখান থেকে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আমরা শেপটা 4 ইঞ্চি পরিমাণ লম্বা করব। এই যে এইভাবে দেগে নিতে হবে। দাগার পর সামনে পিঠে 2 দিকেই শেপ দিয়ে নিতে হবে। এবার এই জায়গাটায় আমরা ছোট করে টুকুস কেটে নেব, যাতে আমাদের শেপ দিতে সুবিধা হয়। আমরা আরমোল থেকে বডির অংশটি কেটে নেব। আর আমরা 2 পার্টকে আলাদা করে নেব। যেহেতু সামনের গলা আমরা একটু বড় কাটবো আর পেছনের গলা একটু ছোট কাটবো, সেই জন্য আমরা আলাদা করে নিলাম। এই 4 ইঞ্চি পরিমাণ আমরা সামনের গলা কেটে নেব। এই যে পিছনের পার্টের ওপর আমরা সামনের পার্টটি রেখেছি। এইবার পিছনের পার্টটা একটু ছোট করে আমরা গোল করে কেটে নেব। আমাদের গলা কাটা হয়ে গেছে। এইবার আমরা শেপটা দিয়ে নেব। এবার আমরা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের সামনের পার্টে 2টা শেপ দেওয়া হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা পিছনের পার্টেও 2টা শেপ দিয়ে নেব। দেখুন, আমাদের 2টা পার্টে শেপ দেওয়া হয়ে গেছে। আমরা 2টা পার্টেই আগের মতো করে 4 ভাঁজে ভাঁজ করে নেব।
এবার আমরা মাপগুলো ঠিক করে নিচ্ছি যে মাজার মাপ কত রাখবো। যেহেতু আমরা বডির মাপ 24 রেখেছিলাম, তো এখানে 6 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আর মাজার মাপ যেহেতু 22 ইঞ্চি, তো আমরা 5.5 ইঞ্চিতে এইখানে দাগ দিয়ে নিচ্ছি। এইবার এই দুই জায়গায় আমরা ছোট করে টুকুস কেটে নেব। এবার আমরা নিচের ঘেরটা কাটিং করে নেব। দেখুন, আমরা নিচের ঘেরটা কাটিং করার জন্য এখানে কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করার পর এই কোণা থেকে এইভাবে ভাঁজ করে নেব। এবার আমরা এখানে মাজার মাপটি ঠিক করে নেব। তো মাজার মাপটি ঠিক করার জন্য আমরা এই যে উপরের যে কাপড়টি রেখেছিলাম সেইটা এখানে এইভাবে রাখবো। রাখার পর এইখানে এইভাবে দাগ দিয়ে দেব। এই যে এইভাবে দাগ দেওয়ার পর আমাদের দাগটি ঠিক আছে কিনা এইখানে ধরে এটা ঠিক করে নেব। যেহেতু এখানে একটু বেশি হয়ে গেছে, তো আমরা এইভাবে এটা ঠিক করে নেব। এবার আমরা ঝুলের মাপটি ঠিক করে নেব। তার জন্য এইখান থেকে এইভাবে ধরে আমাদের ঝুলের মাপটি ঠিক করে নিতে হবে। তো যেহেতু এখানে আমাদের 24.5 ইঞ্চি হচ্ছে, তো এইভাবে ফিতাটা টানতে হবে আর এইভাবে দাগ দিতে হবে। এবার আমরা এই দাগটা অ্যাডজাস্ট করে নেব। আমাদের এখানে ঝুলের মাপটি দাঁড়ালো 19 ইঞ্চি পরিমাণ। যেহেতু আমরা উপরে 10 ইঞ্চি রেখেছি, আমাদের মোট ঝুল 27 ইঞ্চি। তো আমাদের নিচে মারার পরে 27 ইঞ্চি দাঁড়াবে। এবার আমরা কাটিং করে নেব। আমরা উপরের মাজার মাপটি কাটিং করে নিচ্ছি। আমরা দাগ ছাড়া 1/2 ইঞ্চি পরিমাণ উপরে কাটিং করছি। যেহেতু এইটা বড় হয়ে গেলে আর ছোট করার কোনো সুযোগ থাকে না, তাই আমরা ছোট করে কাটলাম। দেখুন গাইজ, আমরা এই মাঝখানে ডিজাইন করার জন্য এইখানে 4 ইঞ্চি 2 দাগ পরিমাণ কাপড় নিয়েছি। এইবার কাপড়টা এর সাথে সেলাই করে নিতে হবে। তো সেলাই করার জন্য এই যে আমাদের এই খোলা সাইড নিয়েছি। এই যে আমাদের প্রিন্টের কাপড়টার সোজা দিক দিয়ে এই কাপড়টা এইভাবে সেলাই করতে হবে। আমরা এই ডিজাইনের কাপড়টা একটু বেশি রেখেছি। এইবার আমরা এখানে সেলাই দিয়ে দেব। আমরা এখানে ডিজাইন করার জন্য এই কাপড়টি এইখানে লাগিয়ে নিয়েছি। এইটা আমাদের জামার উল্টো সাইড, তো এইভাবে লাগিয়ে নিয়েছি। আমরা বাড়তি যেটুকু কাপড় রেখেছিলাম সেইটুকু কেটে ফেলবো। এইবার এইটাকে সোজা করে নেব। দেখুন গাইজ, আমরা এখানে ঘেরের কাপড়টা সোজা করে নিয়েছি। এইবার ডিজাইনের কাপড়টার ঠিক মাঝখানে ধরে আমরা ছোট করে কেটে নেব। এবার আমরা এই কাপড়টা এইভাবে ধরে এই মাঝখানে রাখবো, আর এখানকার এই কাপড়টা এইভাবে ধরে এর মাঝখানে রেখে, দেখুন এইভাবে রাখার পর উল্টো দিকটা এরকম হবে। তারপর এইখানে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন এই যে এইটা আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমরা নিচে বর্ডার দেওয়ার জন্য 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। এইটাকে 2 ভাঁজ করে আমরা সোজা দিক দিয়ে এইটা লাগিয়ে নেব। এই যে আমরা সোজা দিকে এইভাবে কাপড়টা রেখে সেলাই দিয়ে নেব।
দেখুন গাইজ, আমাদের ঘেরের ডিজাইনের আমরা সামনের গলার নিচে ডিজাইন করার জন্য সামনের পাটটির মাঝখান বরাবর কেটে নিচ্ছি। মাঝখান বরাবর কাটার পর এইবার আমরা এক পাটের সাথে এই যে কাপড়ের সোজা পিঠের সাথে এই বর্ডারের কাপড়টি সেলাই দিয়ে নেব। দেখুন গাইজ, আমরা এখানে কাপড়টি সেলাই করে নিয়েছি। এইবার এইটাকে উল্টো করে চিকন করে পাইপিং দিয়ে নেব। এই যে আমরা এইভাবে চিকন করে এইবার একটা সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে আমরা আরেক পাটও ওইভাবে করে নেব। দেখুন গাইজ, আমাদের দুই দিকে পাইপিং দেওয়া হয়ে গেছে। এইখানে আমরা আরেকটি কাপড় নিয়েছি। এই যে এই কাপড়টাকে দুই ভাঁজ করে উল্টো দিক দিয়ে সেলাই করে এইটাকে আমরা সোজা করে নিয়েছি। এইবার এই কাপড়টার সাহায্যে আমরা এই দুইটাকে অ্যাডজাস্ট করে নেব। মাঝখানে এই কাপড়টা রেখে এর ওপর ওই পাটটি তুলে দেব। এই যে এইভাবে তুলে দিতে হবে। তারপর এইটিও এইভাবে তুলে দিয়ে আমরা মাঝখান দিয়ে সেলাই দিয়ে দেব। আমরা ওই পাটটিও এর ওপর তুলে দেব। এই যে মাঝখানে সামান্য পরিমাণ ফাঁকা রাখবো, রেখে সেলাই দিয়ে দেব। দেখুন, আমাদের গলার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। এইবার আমরা গলার পটিটি লাগিয়ে নেব। তার জন্য আমরা এই পাটটি উল্টো করব। দেখুন, এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণ একটি কাপড় কেটে নিয়েছি। এবার এই কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে এই উল্টো দিক দিয়ে গোল করে লাগিয়ে দেব। দেখুন গাইজ, আমরা এটা উল্টো দিক দিয়ে সেলাই করলাম। এইবার এইটা এইভাবে সোজা দিক দিয়ে ভাঁজ করে সেলাই করে নেব। এই যে এইভাবে সোজা দিকে সেলাই দিয়ে দেব। দেখুন গাইজ, আমাদের এই গলাটি তৈরি করা হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা পিছনের গলাটিও তৈরি করে নেব। দেখুন গাইজ, আমাদের দুইটা গলাই সেলাই করা হয়ে গেছে। এইবার আমরা পুট দুটি মেরে নেব। দেখুন গাইজ, আমাদের পুট মারা হয়ে গেছে। তো আমরা হাতা লাগিয়ে নেব। তার জন্য আমরা ডিজাইনার হাতাটি তৈরি করে নেব। দেখুন গাইজ, আমরা হাতাটি কেটে নিয়েছি। এইবার হাতার মুহুরিটি মেরে নেব। এই যে এইভাবে আমরা হাতার মুহুরিটি মেরে নেব।
দেখুন গাইজ আমাদের এখানে হাতার মুড়িটি মারা হয়ে গেছে। এবার হাতার ঠিক মাঝখানটায় আমরা 2.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। 2.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পর আমরা এইভাবে দেখে নিচ্ছি। এইখানে ডিজাইন করার জন্য আমরা বাড়তি 2 ইঞ্চি পরিমাণের একটি কাপড় নিয়েছি। এই কাপড়টাও 2 ভাঁজ করে ঠিক মাঝখানটায় এখানে রাখবো। মাঝখানটায় রাখার পর এইভাবে আমরা চক দিয়ে দেখে নেব। এই যে 2.5 ইঞ্চি পরিমাণ আমরা এখানে সেলাই করব। আমরা মাথার দিকে ওপরের কাপড়টি একটু বাড়তি রেখেছি। এইবার আমরা চকের 2 পাশ দিয়ে সেলাই দিয়ে দেব। দেখুন গাইজ আমাদের চকের 2 পাশ দিয়ে সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমরা মাঝখান দিয়ে কেটে দেব। মাঝখান দিয়ে কাটার পর এইবার পটিটা উল্টিয়ে উল্টো দিকে সেলাই দিয়ে দেব। এই যে এইভাবে উল্টিয়ে সেলাই দিতে হবে। দেখুন গাইজ আমাদের এটি সেলাই করা হয়ে গেছে। এইবার আমরা এই জায়গায় একটা ফুল লাগাবো। তার জন্য আমরা এখানে এই যে একটা বন তৈরি করে নিয়েছি এবং বনের 2 মাথায় ফুল লাগিয়ে নিয়েছি। তো চলুন আমরা ফুলটা তৈরি করি। এই যে আমরা এইভাবে ফুলটা তৈরি করব। এই যে দেখুন গাইজ আমরা এইভাবে ফুলটা তৈরি করে এই জায়গাটায় লাগিয়ে দেব। এই যে ঠিক এই মাঝখানটায় এইভাবে লাগিয়ে দিতে হবে। দেখুন গাইজ আমাদের এখানে ফুলটি লাগানো হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা আরেকটা দেখুন গাইজ আমরা ওপরের জামার অংশটির সোজা পিঠ রেখে এবং হাতার উল্টো পিঠ রেখে এইভাবে হাতাটা সেলাই করব। এই যে এইভাবে সেলাই করে নেব টেনে। দেখুন গাইজ আমাদের হাতা লাগানো হয়ে গেছে। এইবার আমরা হাতার বেড় অনুসারে এইভাবে দাগ দিয়ে নিয়েছি। এই দাগে দাগে আমরা সেলাই দিয়ে দেব, তাহলে আমাদের বডি এবং হাতা ফিটিং হয়ে যাবে। এবং মাজার কাছে ফিতা লাগানোর জন্য এই যে আমরা এইভাবে ফিতাটা ভিতরে রেখে সেলাই দিয়ে নেব। দেখুন গাইজ আমাদের বডিটা ফিটিং করা হয়ে গেছে। এইবার আমরা নিচের ঘেরটা লাগিয়ে নেব। নিচের ঘেরটি লাগানোর জন্য এই যে আমরা ওপরের এই এক পাটের সাথে ঘেরে যে ডিজাইনটি করেছিলাম সেই 2টা এক জায়গায় করে সেখান থেকে সেলাই দেব। তাহলে আমাদের নিচের ঘেরের ডিজাইনটা ঠিক মাঝখানেই পড়বে। দেখুন গাইজ আমাদের ঘেরটা লাগানো হয়ে গেছে। দেখুন গাইজ আমাদের সুন্দর হাতার ডিজাইন সহ এই সুন্দর ডিজাইনের জামাটি আমাদের সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এমন সুন্দর সুন্দর ডিজাইনার জামা সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।